হ্যাঁ, গোমূত্র খায়াও মাথা কাজ করতেছে না, চনা খায়াও কাজ করতেছে না, তো কোনো কিছুতেই কাজ করতেছে না। ওদের পেটে খাওয়ান নাই, না আছে ওদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, না আছে ওদের টেকনিক্যাল অ্যাবিলিটি। তো ওরা ভাঙ্গারি দিয়া পোর্ট করবে এটা পারেনি। হাম্বাটোটা শ্রীলঙ্কায় যে পোর্টটা পরে চাইনিজরা নিল, এটা তো ভারতকে দেওয়া হয়েছিল, ভারত তো পারে নাই। তাদের টেকনিক্যাল অ্যাবিলিটি এবং ফিনান্সিয়াল অ্যাবিলিটি নাই। ও মুখে মুখে জি আচ্ছা, ভারত তো কনসার্ন হবেই, স্বাভাবিক, কারণ সে তার কলোনি হারাচ্ছে। ইন দ্য নেম অফ লিবারেশন আমরা পরাধীনতা বরণ করে নিয়েছিলাম, এখন সেই পরাধীনতার থেকে এই জাতিকে মুক্ত করেছে একবার ৭৫-এর সূর্য সন্তানরা, তারপর দ্বিতীয়বার এই পুরোদমে মুক্ত করেছে এই জুলাই যোদ্ধারা। তো এখন পুরো বাজার হারাইছে, ৬০ কোটি লোকের বাজার। কারণ ৬০ কোটি লোকের ঘটনাটা তা আমার এই সঞ্জিত ছোট ভাই সে তো শুনে নেই আগে। আমরা ২০ কোটি লোক যা খাই, ওরা ৬০ কোটি লোকে সেটা মানে 1:3। আমরা এই পারে, আমি সঞ্চিতার বাড়িতে গেলে সঞ্চিতা যত অ্যাপ্যায়ন পারবে আন্তরিকভাবে করার, ওই পারে ওই পরিমাণ খরচ করে না, আমরা ৩ গুণ করি। অতএব মানে আমরা একজনের যা খাই ওরা ৩ জনে তা খায়। সো সেই অনুযায়ী ৬০ কোটি লোকের বাজার খারাইছে, মাথা খারাপ হয়ে গেছে, স্বাভাবিক। টোটাল একটা বিজনেস, তারপরে টোটাল ডমিনেশন, তারপরে টোটাল মানে একটা সামনে একটা স্টেট চায়নার যাতে সহজে আসতে না পারে। তো এই যে অনেক কিছু সুবিধা থেকে সে এখন বঞ্চিত হচ্ছে, অবৈধ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তার মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য সে কনসার্ন, তার একটা স্ট্র্যাটেজিক কনসার্ন ইন্টারপ্রেটিং ইন টার্মস অফ দ্যাট ব্রডার অ্যাটেম্পট অফ অ্যাট রিজিয়নাল এনসার্কেলমেন্ট। তারপরে নয়াদিল্লি ক্লোজলি মনিটর করছে, কেন? তার চাইনিজ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট লাইক পোর্ট, ইন্ডাস্ট্রিয়াল জোনস অ্যান্ড বে অফ বেঙ্গলে যে সে একটা পেয়ে যাচ্ছে, অ্যাপ্রোচ পেয়ে যাচ্ছে। তো এটাকে সে ডাইরেক্টলি এনক্রোচ মনে করছে, যে ট্রেডিশনাল যে ইনফ্লুয়েন্সটা ছিল ভারতের বাংলাদেশের উপরে, সেটা তো সে হারাচ্ছে। তো স্বাভাবিকভাবেই তার মাথা খারাপ। এখন ভারত এখানে কি ফ্যাক্টস যেগুলা কাজ করছে সেটা হচ্ছে পার্সপেক্টিভ, সেগুলো হচ্ছে তার সিকিউরিটি অ্যান্ড স্ট্রিং অফ পার্টস, তারপর তো কন্টেস্টেড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, এ ডেলিভারেট ব্যালেন্সিং অ্যাক্ট। তো সিকিউরিটি অ্যান্ড স্ট্রিং অফ পার্টস, ইন্ডিয়া পারসিভস মানে তার চায়না এই দেশে এসে চায়নার ফুটপ্রিন্ট পা রাখলো বাংলাদেশে এসে, এইটাকে সে একটা মানে আগ্রাসন হিসেবে দেখছে। তারপরে ইন্ডিয়ার এটা চায়না যদি এখানে ফুটপ্রিন্ট রাখে, তার মানে চাইনিজ সাপ্লাইজ, ট্রেড, পোর্ট ডেভেলপমেন্ট, ইকোনমিক জোন, এগুলো সব সে করতে পারবে, বা আমরা এই ফ্যাসিলিটিসগুলো পাবো। তো এটা তার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, সে আরো বেশি সে সেন্সিটিভ এই চাইনিজ ইনভেস্টমেন্টের উপরে, কারণ চায়না স্ট্র্যাটেজিক্যালি যে শিলিগুড়ি করিডোর আছে, এই শিলিগুড়ি করিডোরের কাছেই হচ্ছে তিস্তা রিভার, তারপর লালমনিরহাট এয়ারপোর্ট। তো এখানে চাইনিজরা আমাদের সাথে পার্টনার হয়ে কাজ করবে, যেটা এতকাল তারা দখল করে আমাদের দেশটাকে লুটে পুটে খাইছে, সেটা তো এখন পারবে না। তারেক রহমানের সরকারের আমলে এটা পারবে না, ২৪-৭০ বাংলাদেশে পারবে না। তো তার মাথা খারাপ, এই জন্য সে ক্লোজলি মনিটর করবে, চেষ্টা করবে, কিন্তু লাভ নাই। এটা 71-এর বাংলাদেশ না, এটা ২৪-এর বাংলাদেশ, অতএব লাভ নাই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে কন্টেস্টেড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। বাংলাদেশ ফর্মালি ক্যান্সেল করেছে খুলনার মংলার পাশে যে স্পেশাল ইকোনমিক জোন, যেটা ভারতকে দিয়েছিল, এটা সম্ভবত 15 সালের দিকে। বাট আজ পর্যন্ত তারা এই প্রজেক্টটা তোলার জন্য কোনো রকম ফিজিবিলিটি স্টাডি বা কোনো রকম একটা কাজ পর্যন্ত, একটা ইট পর্যন্ত ওখানে লাগাতে পারবে। সো টাইম রেন আউট, ইন্টারিম গভর্নমেন্টের লাস্টের দিকে এসে
তার এটা ফর নট বিং ডেলিভার্ড দি প্রজেক্ট ক্যান্সেল করেছে, বৈধভাবেই ক্যান্সেল হয়েছে। এটা আইনগতভাবেই অনেক আগেই ক্যান্সেল হওয়া উচিত ছিল, কিন্তু বারবার টাইম বেড়ে ইন্ডিয়া আজ না কাল। ইন্ডিয়া কিভাবে পারবে আমাকে বলেন? ওরা ফুটাঙ্গি মারে, ফুটাঙ্গি, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, মহাভারত, ইন্ডিয়া দি সুপার পাওয়ার, ওগুলো মিথ্যার বলি ছড়ায়। ওদের পেটে খাওয়ান নাই, না আছে ওদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, না আছে ওদের টেকনিক্যাল অ্যাবিলিটি। তো ওরা ওই ভাঙ্গারি দিয়া পোর্ট করবে, এটা পারেনি। হাম্বাটোটা শ্রীলঙ্কা যে পোর্টটা পরে চাইনিজরা নিল, এটা তো ভারতকে দেওয়া হয়েছিল, ভারত তো পারে না। তাদের টেকনিক্যাল অ্যাবিলিটি এবং ফিনান্সিয়াল অ্যাবিলিটি নাই। মুখে মুখে অনেক ছড়ায়, বড়াই করে, এই করে সেই করে, আসলে তো ফাঁকা। আর আমাদের দেশে যে গরু ছাগল কিছু আছে, কিছু কুত্তা কুত্তি আছে, এইগুলা মনে করি ভারত বিধাতা, এদের কাছে মনে হয় ভারত বিধাতা। কিছু রাবীন্দ্রিক আছে, রবীন্দ্র পূজারী, এই কিছু সোয়াইন পিস আছে, এগুলা মনে করে যে কত কি, আসলে যে কিচ্ছু না। এইটা বোঝার মতো পড়াশোনা এদের নাই, যে কারণে এই লুটে পুটে খাইতে পারছে। গত 55 বছর দালাল বসায়া, দালাল তৈরি করে, দালাল আর কিছু প্রস্টিটিউট তৈরি করে এইবারে করে খাইতে পাইছে। কারণ আমি আমার জাতিসত্তা কোনটা এটাই আমি তো বুঝি না, এটা ই করে দিছে, আমার কালচারালি ডিস্ট্রয় করে দিছে, আমার ইসলামিক ভ্যালুস গুলা ডিস্ট্রয় করে দিছে। তো যে জন্য জাতিসত্তায় এখানে যে শৌর্য বীর্য, যে জাতির যে একটা ইয়ে থাকার কথা, সেটা ডিস্ট্রয় করেছে গায়ের জোরে, উইথ দ্য হেল্প অফ এই দালাল। আর মুক্তিযোদ্ধা যারা ছিল এখানে, ভাইও মনে হয় মুক্তিযোদ্ধা, ডাজন্ট ম্যাটার, আমি যোদ্ধাদেরকে শ্রদ্ধা করি। মুক্তিযোদ্ধারা কষ্ট করে রক্ত দিয়ে আমাদের জন্য একটা আলাদা ভূখণ্ড এনেছেন, স্বাধীনতা এনেছেন। এটা সরি, আই ডিসএগ্রি, স্বাধীনতা আনেন নাই, আপনারা খাস নিয়তেই যুদ্ধ করেছিলেন, কিন্তু যুদ্ধের পরে এটা হাইজ্যাক হয়ে গেছে। আপনাদের কোনো দোষ নাই, ইউ ডিজার্ভ রেসপেক্ট, আই রেসপেক্ট দেম অল, কিন্তু সেটা ফেক ছিল। যাই হোক, এগুলা লম্বা ইতিহাস, এগুলা বলা এই স্বল্প পিরিয়ডে এগুলা বলা যাবে না, এটা সঞ্জিতদের কাছে এগুলো অনেক গ্রিক মনে হবে। হ্যাঁ, তো এগুলা বলার জন্য আসি নাই। তো যেটা হচ্ছে যে এরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এখানে পার্টিসিপেট করতে পারলো না, যে কারণে এদের মাথা খারাপ। নিউ দিল্লি এর অ্যালার্মড হয়ে গেছে তারা। আচ্ছা, এরপরে ইন্ডিয়ান ফরেন পলিসি অ্যানালিস্ট যারা আছে, কি হয় বাংলাদেশ এখন চায়নাকে ওদিকে পিভটাল রোলটা ওইদিকে চায়না প্লে করবে, লিভারেজ পাবে, অ্যাডভান্টেজ হবে, ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে, ইপিজেড হবে, এয়ারপোর্ট হবে, ওদের ডিফেন্স শক্ত হবে, আস্তে আস্তে সবই হবে। সো তাদের মাথা পুরাটাই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, গোমূত্র খায়াও মাথা কাজ করতেছে না, চনা খায়াও কাজ করতেছে না, তো কোনো কিছুতেই কাজ করতেছে না। তা আমাদের দেশ থেকে কিছু হোমিওপ্যাথি ওষুধ ওদেরকে পাঠাইতে পারি, যদি ভালো হয় এবং আল্লাহ হেদায়েত করেন, ওরা একটু ভালো রাস্তায় ফেরত আসেন, মানুষ হিসেবে বাঁচেন। আমি চাই আমার এই ভারতীয় জনগণ ভাইরা শান্তিতে থাকুক, ওদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। এই যে পলিটিক্যাল হুলিগান্স, ডাকাত, চোরগুন্ডা, বদমাশ ওই দেশের, ওরা এই শান্তিটা বিনষ্ট করছে। এই শান্তি তো 50 বছর আগে এরকম ছিল না, এই এত অশান্তময় ছিল না, 30 বছর আগেও এত অশান্তময় ছিল না। কিন্তু ওদের পলিটিক্যালদের খাইস্টামি করতে 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 আজকে এই অবস্থায় এসে দাঁড়াইছে। এখন ওরা স্বপ্ন দেখছে মহাভারত গঠন করবে, এক ভারত গঠন করবে। আর ভাই, তুমি একা একা স্বপ্ন দেখতেছো, যাদের নিয়ে স্বপ্ন দেখছো তাদেরকে তুমি আঙুল দিয়ে বেড়াচ্ছ, তো মনে করো তারা কি বসে থাকবে? তোমার শ্রীলঙ্কা থেকে তুমি আউটস্টেড হয়েছো, মালদ্বীপ থেকে আউটস্টেড হয়েছো, নেপাল থেকে আউট হয়েছো, ভুটান তোমাকে লাইক করে না, পাকিস্তান লাইক করে না, বাংলাদেশ তো এখন করে না। লাস্টে 24 এসে কিছু দালালের সংখ্যা এখানে বেশি ছিল, তো জারজের সংখ্যা, ওই জারজরা বুঝাইছে এইটা তোর বাপ, তো যে জন্য ই করে নাই। বাট এই জেনারেশন কিন্তু পড়াশোনা জানে, শিখে, দে হ্যাভ অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন। 71-এ এই হাসানুজ্জামান ভাই ঢাকার থেকে বগুড়া গিয়া বলতো, ঢাকায় না এটা হয়েছে, এটা সরি, আপনার একটা জাস্ট এক্সাম্পল দিলাম। গ্রামের মানুষ গোল হয়ে বৈশা শুনতো, হ্যাঁ ভাই তাই তো, মিথ্যা গিলাইছে এইভাবে মিথ্যা গিলাইছে, কারণ তাদের ফ্যাক্ট চেকের কোনো উপায় ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, টিভিও ছিল না ঘরে ঘরে,
ল্যান্ডফোন তো ঘরে ঘরে থাকার কথা দূরের কথা। আমার ঢাকার বাসায় ল্যান্ডফোন ছিল না, টিভিও ছিল না 70-এ, 2 ব্যান্ড একটা রেডিও ছিল। সো মানুষের কিন্তু উপায় ছিল না কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই বাছাই করার। এবং তখন শিক্ষার হার ছিল কত, 18%-এর নিচে। এখন তো 60+ ধরা হয়, কিন্তু তখন তো এক্সেসও ছিল না, এত মডার্ন টেকনোলজিও ছিল না, মানুষের উপায় ছিল না। এখন তো 1 মিনিটের মধ্যে আমরা সব বের করে ফেলি। তখন যে যা বলতো ওইটাই গিলাইছে। বৈষম্য, বিন্দু মাত্র বৈষম্য ছিল না ইস্ট অ্যান্ড ওয়েস্টের মধ্যে। বরঞ্চ অ্যাসেট ভ্যালুয়েশন 47-এর পরে যদি ইস্ট অ্যান্ড ওয়েস্টের অ্যাসেট ভ্যালুয়েশন ধরা হয়, তাহলে হাসানুজ্জামান ভাই এটা আর ভালো বলতে পারবে। ওই পারের অ্যাসেট দিয়েই আইয়ুব খানে এই পারে বিভিন্ন স্থাপনা করছেন 100 কতটা, এগুলো তো ফেসবুকে আসছে। আমাদের সেই অ্যাসেট ছিল না। তাহলে বৈষম্যটা কোথায় হলো? যে গিলাইছে কোথায় হলো? কি বড় একটা মিথ্যা গিলাইছে। এবং এটা গিলাইছে ভারতের প্ররোচনায়। আর্লি 60s-এ এই পারের কিছু কুলাঙ্গার ওই পারে ট্যাবলেট খাইছে, খায়া তারপরে এই পারে একটা আন্দোলনের সৃষ্টি করছে। বুঝতে পারছেন? একটা অস্থিরতা তৈরি করেছে। আর ইতিহাস দেখেন, 52 থেকে শুরু হয় আমাদের ইতিহাস। তার আগে ইতিহাস কই? ইংরেজের ইতিহাস কই? হিন্দু জমিদারদের ইতিহাস কই? জমিদারি প্রথা যখন ছিল তাদের ইতিহাস কই? তখন এই দেশের সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ধর্ষিত হয়েছে, গলা কাটা তো নাই। এই জেনারেশন তো ওগুলো জানে না। ওগুলা লুকা ছাপার জন্য ওই ইতিহাস একটা ভুল শিখাইছে আমার বাপ মুজিব, এটাই আমার ইতিহাস, আর কিছু ইতিহাস না। আর মা হাসিনা, এটাই ইতিহাস। তো এইভাবে একটা জাতিকে শিক্ষা ব্যবস্থা ভেঙে দিছে, ডিফেন্স ভেঙে দিছে, পররাষ্ট্রনীতি খেয়ে ফেলছে, আমার নদী নালা খেয়ে ফেলছে, আমার স্বাধীনতা খেয়ে ফেলছে, ব্যবসা বাণিজ্য খেয়ে ফেলছে, আমার চাকরি বাকরি খেয়ে ফেলছে। 26 লাখ লোক এখনো এই দেশে আছে, 26 না হোক 20 আছে। তো এই যে এগুলো পরিষ্কার করতে হবে। এটা সরকার যদি না করে, জনগণকে উদ্যোগী হয়ে করতে হবে। আমি জনগণকে বলবো, স্টার্ট নাও, স্টার্ট ফ্রম টুডে। লিস্ট আউট করো কে কোথায় আছে ময়লা দুর্গন্ধগুলো। এগুলো করে বঙ্গোপসাগরে যেটা যাবে বঙ্গোপসাগরে, যেটা ভারতে পুশিং করে দেওয়া দরকার ভারতে পুশিং করে দিতে হবে। জি, ধন্যবাদ।